ওনার মতো মুখ্যমন্ত্রী বাংলায় চাই না আমরা। নিয়ম জানে কেন যাচ্ছে না? সিবিআই তদন্ত করুক। এখন সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছে তোমাদেরকে বাঁচানোর জন্য। এখন পুলিশ আসছে, চাইছি বলে তো আমরা গানটা খাচ্ছি। মমতা ব্যানার্জি পদত্যাগ চাই, আর কোনো কথা না। আরজিকর কাণ্ডে বিরোধী দলগুলির পাশাপাশি দেখা যাচ্ছে সাধারণ মানুষই কিন্তু এই বিষয়ে ক্ষোভ উগরে দিচ্ছে। আমরা ইতিমধ্যে শ্যামবাজার আছে, যেখানে কিন্তু রীতিমতোভাবে বিজেপির ধর্ণামঞ্চ হওয়ার কথা ছিল, যেই ধর্ণামঞ্চ ইতিমধ্যেভাবে কিন্তু করা হয়নি। আজ সকালে কাক ভরে কিন্তু সেই ধর্ণামঞ্চ তুলে দেওয়া হয়েছে। তবে সবথেকে অবাক করা বিষয় এটাই যে এখানে আবার যখন নতুন করে বিজেপির তরফ থেকে ধর্ণামঞ্চ চালু করার চেষ্টা করে, সেখানে কিন্তু তাদেরকে একে একে বিজেপি নেতৃত্ববৃন্দ থেকে শুরু করে বিজেপি কর্মসমর্থকদের কিন্তু প্রিজন ভ্যানে সম্পূর্ণভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে। এবং অন্যদিকে একইভাবে কিন্তু যারা সাধারণ মানুষ এই আরজিকর কাণ্ডে তারা কিন্তু সেই বিচার চেয়ে সামনে এগিয়ে এসেছিল, তাদের উপরে কিন্তু পুলিশের লাঠিচার্জ হচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী। এবং ইতিমধ্যে তাদেরকে কিন্তু শাসন হচ্ছে, যেখানে তাদের সব থেকে বড় প্রশ্ন এটাই এসে দাঁড়িয়েছে, আরজিকরে দুদিন আগে যে ঘটনা ঘটেছিল সেখানে কেন পুলিশের সক্রিয়তা দেখা যায়নি। আজকে যখন তারা শান্তিপূর্ণভাবে সেই ধর্ণা মঞ্চের কথা বলেন বা এই আরজিকর কাণ্ডে বিচার চেয়ে তারা যখন সামনে এগিয়ে এসেছে, তাহলে এই মুহূর্তে কেন তাদের এত সক্রিয়তা, এই বিষয় নিয়ে কিন্তু তারা একদম উদ্বেগ প্রকাশ করেছেন। তার পাশাপাশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তারা মূলত বলতে পারেন যে আর কিন্তু পদত্যাগ চাইছেন। বারবার কিন্তু তাদের একই দাবি যে যারা দোষী আছে তাদের যেমন শাস্তি চায়, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়েরও পদত্যাগ চাই। সমস্ত ক্রিমিনালদের এই কেসটা আড়াল করতে চাইছেন, ওনার ফাঁসি চাই সবার আগে। তার জন্য 20 লাখ টাকা আমরা জনগণ চা তুলে দেবো, আমার নিজের পকেট থেকে 20,000 টাকা চা দেবো যদি ওনার ফাঁসি কাজ করে। ওনার মতো মুখ্যমন্ত্রী বাংলায় চাই না আমরা। হয় উনি পদত্যাগ করুক, না ওনাকে সিবিআই আন্ডার ওনার বিচার আমরা চালাবো। ওনার বিরুদ্ধে আমরা মামলায় যাব হাইকোর্টে, যে ওনার বিরুদ্ধে সিবিআই দিয়ে ওনার তদন্ত হবে। আমরা যে কলেজ স্টুডেন্ট, আমাদের কি নির্ভরতা আছে আজকে বাইরে বেরিয়ে এরা যে দিদিটার সাথে এরকম করলো, রাত্রেবেলা আমাদের সাথে করবে না কি গ্যারান্টি আছে? করবে তো? বাবা মা বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, দিদি বলছে কেন বেরাবি, বাইরে যদি ওই মেয়েটার মতো তোর কিছু হয় তখন আমি কোথায়? আমার একমাত্র মেয়ে, আমার যদি ক্ষতি হয় তার ক্ষতিপূরণ 10 লক্ষ টাকা দিয়ে হবে? আমার মেয়ে কোথায় পাবে আর একটা মেয়ে এরকম? আমরা এটাই বলতে চাই, দিদি ন্যায্য বিচার চাই। আজকে দিদিটার জন্য আমরা না মন দিয়ে পড়াশোনা করতে পারছি, না কলেজে আসতে পারছি। আমাদের এতটাই খারাপ লাগছে, ওই মেয়েটাকে কিভাবে মারা হয়েছে, মেয়েটার কতটা কষ্ট হয়েছে। হ্যাঁ, ওরা কি মানুষ? জানোয়ারের বাচ্চা সব এক একটা। সঠিক নিয়ম জানে কেন যাচ্ছে না? সিবিআই তদন্ত করুক। না না, এতদিন ধরে আমরা শুনছি, এতদিন ধরে কি কর্মকাণ্ড হচ্ছিল, তখন পুলিশ টের পায়নি। এখন সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছে তোমাদেরকে বাঁচানোর জন্য। এখন পুলিশ আসছে লাঠি হাতে। সেদিন রাত্রে কোথায় ছিল পুলিশ? তারা জানতো না 7,000 লোক আসছে, তারা কেন প্রোটেকশন নেয়নি? আজকে কেন প্রোটেকশন নিয়েছে? কিন্তু কলেজ তো যাচ্ছি, টিউশনে তো যাচ্ছি, কি করে যাব? কোনো সেফটি নেই, কি করে যাব? আর কোনো জায়গা নেই। দেখা গেল এই যে পুলিশের 14ই আগস্ট কোনো ভূমিকা ছিল না, কিন্তু আজকে আপনারা আজকে দেখছেন এই জায়গায়, তো আপনাদের এখানে তৎপর হয়ে সরিয়ে দিলেন, কি বলবেন? কি বলবো, এই তো দাঁড়িয়ে সরিয়ে দিচ্ছে বলে সরিয়ে যাচ্ছি। কেন? আমাদেরও বাচ্চা আছে তো স্কুল দিয়ে আসছি, দাঁড়িয়ে আছে বলে সরিয়ে দিচ্ছে। আমাদেরকে বলার দরকার দিচ্ছে না, বলতে পারবো না আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি। আর কি বলবো? বিচার চাইছি বলেই তো আমরা গানটা খাচ্ছি। আমরা বুধবারে তো গেছিলাম, মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আমরা বিচার চাই, আমাদের বিচার দরকার, ইনসাফ চাই। ব্যাস, মুখ্যমন্ত্রীকে এইটুকুই বলবো। মমতা ব্যানার্জি পদত্যাগ চাই, আর কোনো কথা না। ওর ফাঁসি নয় পদত্যাগ, ওকে ফাঁসি দিই। ওই যে আজকে বেরোবে বলছে সঞ্জয় রায়ের ফাঁসির জন্য, আগে ওর ফাঁসি হোক। সবাই তো চোখে দেখছে, তাহলে ওর কিসের সুযোগ? কোথায় সুরক্ষা আমাদের? খেতে পায় না তো ওর কাছে খাবে, বিরিয়ানি খেতে পায় না তো ও খাবে, তবে খাবে। ঝগড়া করে লাভ নেই।